হাতে সময় নেই, চটপট তৈরি করবে স্ন্যাক্স, তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা এত অল্প সময় হয় বন্ধুরা, তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। চিকেন স্ন্যাক্সটা তৈরি করতে করতে একদমই ছোটোবেলার কথা মনে পড়বে বন্ধুরা, তোমাদের কথা দিচ্ছি। আর কথাটা কেন বললাম সেটা আমি একটু পরে বলছি। এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ম্যাশ করেও নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচা আদা রসুনের পেস্ট, হাফ চামচা জিরে গুঁড়ো, হাফ চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা ভাজা মশলা, সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচা মতো তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। আর দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। চিকেনের সঙ্গে সব মশলাগুলো খুব ভালোভাবেই মেখে নিচ্ছি। আর আমার এখানে ধনেপাতা কুচি ছিল না আজকে, তার জন্য দেওয়া হয়নি, তোমরা অবশ্যই থাকলে দিয়ে দিও, খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি 50-50 বিস্কিট। এই বিস্কিটটার জন্য এই চিকেন স্ন্যাক্সটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার এই 50-50 বিস্কিটটা ছোট থেকে ভীষণ পছন্দের একটা বিস্কিট। এই 50-50 বিস্কিটটা দিয়ে কত সহজেই যে চিকেন স্ন্যাক্সটা তৈরি হবে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। দেখো এখানে আমি যে আগে থেকে চিকেনের পুরটা তৈরি করেছিলাম এই 50-50 বিস্কিটের মাঝখানটায় দিয়ে দিয়েছি। আর দেখো একটার উপর আর একটা মানে স্যান্ডউইচের মতো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা বিস্কিটের চারিপাশে খুব ভালোভাবে দেখো আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে কত অল্প সময়ে চিকেন স্ন্যাক্সটা তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। খুব অল্প সময় এই চিকেন স্ন্যাক্সটা তৈরি হয় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আর দেখো 50-50 বিস্কিটটা যে এরকমভাবেও কাজে লাগানো যায়, আমার আজকের এই রেসিপিটি না দেখলে তোমরা বিশ্বাসই করবে না কত সহজেই। দেখো চিকেনের পুরগুলো আমি বিস্কিটের মধ্যে দিয়ে দিয়েছি, একদমই স্যান্ডউইচের মতো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত অল্প সময়ে সব তৈরি হয়ে গেছে। এবার আমি কোট করে নেবো, তার জন্য দেখো এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর একটা ডিম, সামান্য তাতে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ডিমটা কিন্তু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এবার কিন্তু আগে থেকেই যে তৈরি করে রেখেছিলাম 50-50 বিস্কিট আর চিকেনের পুরটা দিয়ে তৈরি করেছিলাম, সেটাকে কিন্তু খুব ভালোভাবে দেখো ডিমের মধ্যে প্রথমে আমি ডুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বসের উপর কোট করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ডবল কোট করবো না, সিঙ্গেল কোটই করব, এতে কিন্তু ভীষণ মুচমুচে থাকবে, ডবল কোট করার কোনো দরকার নেই। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, তাই না? একদম ছোট্ট ছোট্ট চারকোনা চারকোনা স্ন্যাক্সগুলো দেখতে ভীষণ ভালো লাগছে বন্ধুরা। ভাজার পর এটা যে খেতে কতটা সুন্দর হবে তোমাদের বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো তেলটা কিন্তু আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, তেলটা গরম হয়ে গেছে। একে একে কিন্তু আমি সব স্ন্যাক্সগুলো খুব ভালোভাবে ভেজে নেব, একদমই লাল লাল করে কিন্তু এখানে আমি ভেজে নেব। চিকেনের এই স্ন্যাক্সটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তার কারণ হচ্ছে আমি যেহেতু এখানে 50-50 বিস্কিট ইউজ করেছি, তার জন্য খুব অল্প সময়ে এই স্ন্যাক্সটা কিন্তু ভাজা হয়ে যায়। তোমরা এখানে যে কোনো বিস্কিট ইউজ করতে পারো, আমি বারবার 50-50 বিস্কিট বলছি, তার কারণ হচ্ছে আমাকে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি 50-50 বিস্কিটটা ইউজ করেছি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন স্ন্যাক্সটা কিন্তু একদমই রেডি। আর কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, তাই না? দেখতে দারুণ লাগছে। আর এবার দেখো তেলটা খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। আর এই স্ন্যাক্সটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আর দেখো প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। বিস্কিটের চিকেন স্ন্যাক্স, এই স্ন্যাক্সটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, তাই না? দারুণ সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। আর এই স্ন্যাক্সগুলোর সঙ্গে যদি থাকে তেঁতুলের চাটনি, তাহলে তো আর কিছু কথাই নেই যে খেতে কতটা সুন্দর হয়। তোমাদের এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখো কতটা গরম, আর ভেতরটা দেখো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা। আর তেঁতুলের চাটনির সঙ্গে এই স্ন্যাক্সটা খেতে যে কি অসাধারণ লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।